তোমার ভিডিওটা আসলে করার পরে আগে দুধ বিক্রি করতাম 20 কেজি, বিশ্বাস করবো না এখন আমি মিনিমাম 50 থেকে 60 কেজি দিতে পারা যায় না, সেল হয়ে যায়। আমি চরগুপড়া থেকে আসছি, আমার গাড়ির চাবি হারা গেছে, চাটা খেয়ে আমার মন থেকে চলে এসছি চা খাওয়ার। ভাই চাটা অসাম, 10-এ 100 দেবো। দেখছি এবং শুনছি ঠিকই আছে। রাইট নাও আমি আছি চা তরঙ্গে, আর এখান থেকে আমি কিছু র্যান্ডম মানুষের আজকে রিভিউ নিব। এখানে গিয়ে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম। চা তরঙ্গ কাস্টমার সার্ভিস দিতে যে হিমশিম খেয়ে যাইতেছে, এত পরিমাণ কাস্টমার এখানে। আর এই যে হচ্ছে আমার বন্ধু সুমন, ও হচ্ছে চা তরঙ্গের অনার। খুবই কিউট একটা ছেলে, যেমন কিউট ওর চাটা তার থেকে বেশি কিউট। ওর চা আর পোড়া রুটিটা এখনো যারা খান নাই তারা অবশ্যই একবার হলে ট্রাই করে আসবেন গোপালগঞ্জ ইউনিভার্সিটি নিউ মার্কেটে গিয়ে। ওর শপের নাম হচ্ছে চা তরঙ্গ। এখন চলেন কিছু র্যান্ডম মানুষের রিভিউ নিয়ে আসি। বেসিক্যালি আমি ভিডিওতে যেরকম বলি বাস্তবে সেরকম কিনা সেটাই দেখাবো আজকের ভিডিওতে। দেখছি এবং শুনছি ঠিকই আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা গোপালগঞ্জ থেকে আসছি এখানে চা খেতে, এবং এখানে চাটা খুবই অসাধারণ হয়েছে। বিশেষ করে রুটিটা আরো খুব সুন্দর হয়েছে। ভাই চাটা অসাম, 10-এ 100 দেবো। আর এত মজা লাগছে আমার কাছে, কিছুটাও খেয়ে নিলি, এত ভালো লাগছে আমার কাছে। মেসি চরগুপড়া থেকে ভাইয়া, অসাধারণ হয়েছে। আপনারা যারা যারা আমি চরগুপড়া থেকে আসছি, আমার গাড়ির চাবি হারা গেছে, চাটা খেয়ে আমার মন চা তরঙ্গের চাটা আসলে ভালো। আমি আজকে শেষ হয়ে গেছে, তারপরে বাইরে থেকে এনে তারপর বানিয়ে দিয়েছে। চাটা খুবই ভালো লাগছে, সাথে রুটিটার ফ্লেভার অন্যরকম লাগছে। ঠিক আছে, সাথে যে আলাদা করে আপনি দইটা অ্যাড করছেন, এই ফ্লেভারটা আসলে ইউনিক লাগছে। এক কথা আসলে অসাধারণ লাগছে। আসসালামু আলাইকুম। আমি আমার এই ইয়াসিন খাকি ভাইয়ের একটা ভিডিও দেখে চা তরঙ্গে আসছিলাম। এই খাবারের যে গুণগত মানের কথা বলা হয়েছিল থেকে সন্তোষজনক পাইছি আলহামদুলিল্লাহ। আমি রেগুলারলি সুমন ভাইয়ের চায়ের দোকানে আসি এবং চা খাই। তার চায়ের টেস্টটা অন্য সব আশেপাশের দোকান থেকে খুবই ভালো। ভাই কি করব আসলে, আমি আগে যেরকম মানে সারাদিন 10-12 কেজি মানে বিক্রি করতাম, এখন মোটামুটি ওই 3 ডাবল বেশি আনি ভাই। কিন্তু তারপরেও মানে সন্ধ্যার পর পরে দেখা গেছে আমার শেষ হয়ে যায়। মানে আমি আসলে বুঝতেছি না যে আসলে আমার কি পরিমাণের মানে দুধ রেডি রাখা উচিত। এখন আসলে মানে আমার কাস্টমার বুঝতে আর কখন যে কি পরিমাণের ভিড় আসে, কখন ইয়া হয় আসলে বুঝতেছি না ভাই। আমি আসলে আপনাদের জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি যে আমি আপনাদের আসলে আপনারা আসছেন আমার কাছে, আমি আপনাদের খাওয়াইতে পারি নাই।